হ্যালো বন্ধুরা, আজকে আমি নিরামিষ খিচুড়ি বানাবো, সেটা আপনাদেরকে দেখাবো। চলে আসুন। ছোট সাইজের ফুলকপি নিয়েছি, দুটো ছোট সাইজের আলু নিয়েছি, একটা বিনস, একটা গাজর কুচানো, একটা টমেটো, একটা ধনে পাতা কুচি। আর এই মশলাগুলো দিয়ে বানাচ্ছি। একটু কালো জিরা হাফ চামচ, 1 চামচ আদা কুচানো, 5টা শুকনো লঙ্কা, 4টা তেজপাতা, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 4-5টা বসালাম। এটাতে আমি এই এই বাটিটা যে আছে, এটাতে আমি 2 বাটি চাল নিয়েছি। এটা ভিজিয়ে রেখেছি ধুয়ে, এই দেখুন। আর এইটাতে আমি মুগ ডাল দিয়ে যেহেতু করবো, সেই জন্য আমি এই বাটিটাতে 1 বাটি ডাল নিয়েছি। ওটা ধুয়ে নিয়ে একটু ভিজিয়ে ধুয়ে আর জল ঝরিয়ে নিয়েছি। দু চামচ তেল দিলাম। এটা আমি ডালটা ভেজে নিব। তার জন্য আমি এখানে কালো জিরাটা নেব। এটা আমি তেলটা গরম হয়ে গেছে, আমি কালো জিরাটা ফোড়ন দিচ্ছি। আর এটার সাথে আমি লঙ্কাগুলো ভেজে নেব। ভাজা চলছে তো। এটাতে আমি 1 চামচ নুন দেবো। এই দেখুন 1 চামচ নুন। হালকা ভেজে নেব নুনটা। আর আমি কোনো কিছু দিচ্ছি না, নিরামিষ তো, ওই জন্য আমি ডালটা একটু ভেজে নিই। মুগ ডাল দিয়ে করবো। এটা তো রসুন তেল কিচ্ছু লাগছে না, শুধু নিরামিষ। এটা এমনি যদি কোনো উপবাস বার করা যায় তাহলেও খাওয়া যাবে। নিরামিষ খিচুড়ি, নিরামিষ খিচুড়ি খুব লাল লাল হয়ে যাবে। এই যে বন্ধুরা, ডালটা ভাজা হয়ে গেছে। এই দেখুন, একটু লাল লাল করে ভেজে নিলাম হালকা। এরপরে আমার জলটা গরম হয়ে গেছে। এখন আমি চালটা ফেলে দেবো। এই যে চালটা দিয়ে দিচ্ছি। এর সঙ্গে আমি ডালটা দিয়ে দেবো। এরপরে আমি তেজপাতাটা দিয়ে দেবো। হাফটা হলুদ দিয়ে দিচ্ছি, হাফটা রাখছি সবজিটা তুলে। একটু জিরা গুঁড়াটা দিয়ে দিচ্ছি, পুরোটাই দিয়ে দিচ্ছি জিরা গুঁড়াটা। ঠিক আছে, ঠিক আছে, এগুলো একটু পরে দিই। এই যে চাল ডাল দিয়ে দিলাম। আর এটাতে আমি কিচ্ছু দিই না, ওগুলো আমি সবজিগুলো ভেজে নিয়ে তারপর ছেড়ে দিচ্ছি। এই যে এগুলো আমি এরপর সব এক এক করে ভেজে নিয়ে আর ওটাতে দেবো, আমি দেখাচ্ছি। এগুলো আমি সব একসাথে ভেজে নিচ্ছি। এরপর আমি ভাজা হয়ে গেলে কিছু কিছু দিয়ে দেবো। এই আদা কুচানোটা দিয়ে দেবো, টমাটোটা দিয়ে দেবো। আর একটু হালকা ভেজে নেবো। টমেটোটা দেবো, একটা টমেটো ছিল সেটা দিয়ে দেবো। হয়ে গেছে ভাজা। এরপর আমি এটা দিয়ে দেবো চাল ডালের সাথে। এটা পেঁয়াজ রসুন কিচ্ছু লাগবে না, শুধু একটু আদা কুচানো দিলেই হয়ে যাবে। এটা নিরামিষ তো, এই জন্য আদা কুচানো আর মুগের ডাল, আলাদা কিচ্ছু ডাল লাগবে না।
ভেজে নিই। এই যে চাল ডাল হয়ে গেছে, ফুটে গেছে। এই যে বলক চলে এসেছে। এই যে বন্ধুরা হয়ে গেছে, এটা সবজিগুলো পুরো ভাজা হয়ে গেছে, একসাথে ভেজে নিয়েছি। এরপর আমি খিচুড়িতে দিয়ে দেবো। দেখুন এই দেখুন বন্ধুরা, আমার খিচুড়ি হয়ে গেছে। এই যে সিদ্ধ হয়ে গেছে সব। এই যে এরপরে আমি একটু ইয়েটা দেবো, ছোকা লাগাবো। এইটাতে আমি 2 চামচ তেল দিচ্ছি। এটা কি ছক্কা লাগাবে? হ্যাঁ, এটা ছুঁকবো। লাগছে এটাতে কালো জিরে। এই যে জিরে 1/2 চামচ। দুটো লঙ্কা, শুকনো লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম, এটাতে আমি দিয়ে দিচ্ছি। এটা খিচুড়িতে দেখুন। এই যে বন্ধুরা, তেলটা হয়ে গেছে গরম। এই দেখুন জিরেটা হয়ে গেছে লাল লাল করে ভাজা। এই যে এরপর আমি এটাতে দিয়ে দেবো। এটা বন্ধ করে দিই। এই দেখুন হয়ে গেছে। এরপর আমি ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতা হয়ে গেছে। এই যে ধনে পাতা। হয়ে গেছে। খিচুড়ি রেডি কি? এই যে খিচুড়ি রেডি। রেডি। সো বন্ধুরা, মা যে ইয়েটা খিচুড়িটা যেটা বানালো সেটা আমি এবারে টেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগে। ভুলে যাবেন, এত সুন্দর টেস্ট, অসাধারণ। কালী পুজো যেমন সেই শ্মশান কালী মেলা খিচুড়ি দেয় না, একদম সেম টেস্ট। আর নিরামিষ, দারুণ, অসাধারণ টেস্ট। খেয়ে দেখুন, রেসিপিটা করুন বাড়িতে আপনারা, এবং খেয়ে টেস্ট করে তারপরে কমেন্টে জানাবেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলে কিছু নতুন হয়ে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সো ধন্যবাদ, থ্যাংক ইউ।